রয়েছে আমের এবছর উৎপাদন নিয়ে আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু শঙ্কাও রয়েছে জনমনে। এসব নিয়ে আলোচনা করতে চাই। রাজশাহী থেকে সরাসরি বানেশ্বর আম বাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। এবং চট্টগ্রামে এরই মধ্যে অপরিপক্ক আম বাজারে উঠেছে, সেটি কৃত্রিম উপায়ে পাকানো হতে পারে। এই বিষয়ে আমাদেরকে জানাতে কাজী মাহফুজ যুক্ত হচ্ছেন চট্টগ্রামের ফলমন্ডি থেকে। শুরুতেই মাসুমা, আপনার কাছে যেতে চাই, পরিপক্ক আম বাজারে আসতে কবে নাগাদ সময় লাগতে পারে? আমরা শুনছিলাম যে আমের উৎপাদন নিয়ে এবার একটা শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে দাম কেমন হতে পারে জানাবেন। শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীর স্থানীয় অর্থনীতিতে কিন্তু একটি বড় অর্থের যোগান দেয় এই প্রধান যে অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম যে একটি ফসল, সেটি হলো আম। সেই আমের উপর কিন্তু নির্ভর করে আম চাষিরা, আম বাগানিরা এবং আম ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসলে মুখিয়ে থাকেন। যদি বলি যে এবছর আমের বাগানে যে আমের চাষাবাদের যেটি একটি বড় বিপর্যয়, সেটি কিন্তু হওয়ার শঙ্কা করছেন যারা আম চাষি এবং বাগানিরা রয়েছেন। এবং আমি যদি বলি যে এবছর বলা যায় মোট যে 19,602 হেক্টর জমিতে কিন্তু এবার আমের উৎপাদন লক্ষ্যমাত্রা যদিও ধরা হয়েছে 2,60,164 মেট্রিক টন, এরপরেও কিন্তু এই লক্ষ্যমাত্রাটি কিন্তু এবার আসলে পূরণ হবে বলে এখানকার যারা ফল গবেষণা যে কেন্দ্রটি রয়েছে তারাও মনে করছেন না। এবং পাশাপাশি কিন্তু আম চাষি যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত রাজশাহীর তাপমাত্রা কিন্তু অনেক বেশি। গত দুদিনে যদিও তাপমাত্রা কিছুটা সহনশীল হয়েছে, গত কালকেও কিন্তু তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল, রেকর্ড করা হয়েছে। এবং এবছরও কিন্তু আজকেও কিন্তু তাপমাত্রা অনেকাংশেই কম, 12টা নাগাদ কিন্তু 36 ডিগ্রির কিছুটা বেশি ছিল তাপমাত্রা। তবে কিছু এই আগামীকাল এবং পরশুর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কিছুটা আমের ওপরে কিন্তু একটি ভালো ফলনের দিকে একটি ভালো প্রভাব পড়বে বলে কিন্তু আম চাষিরা বলছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আম কিন্তু আসলে পাকার যে বিষয়টি, সেটি কিন্তু গত বছরও এই সময়টি অর্থাৎ মের মাঝামাঝিতে কিন্তু আম নামানোর একটি যে ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেটি কিন্তু জেলা প্রশাসন থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে এবছর কিন্তু এখন পর্যন্ত আসলে আলোচনায় বসার যে তারিখ, সেটিও কিন্তু তারা নির্ধারণ করে উঠতে পারেননি। কারণ আমের বাগানগুলোর চিত্র যদি বলি, এখন পর্যন্ত আম পাকার যে সময়কাল সেটি কিন্তু অনেকাংশেই পিছিয়ে গেছে। এবছর যেহেতু আমের মুকুলই এসেছে বাগানগুলোতে অনেক পরে, এবং বেশিরভাগ আমেই কিন্তু আশানুরূপ যে আমের মুকুল সেটি লক্ষ্য করা যায়নি। এবং যে গুটি জাতের আম সেটি কিন্তু এ মাসের শেষের দিকে আসলে বাজারে পাওয়া যেতে পারে বলছেন কিন্তু আম চাষি বা ব্যবসায়ী যারা রয়েছেন। পাশাপাশি কিন্তু আমের দরে এটার একটি বড় প্রভাব পড়বে এবং ভালো উন্নত জাতের যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বলা যায় জুনের শুরুর দিক থেকে পাওয়া যাবে, বা গাছ থেকে নামানোর যে প্রস্তুতি সেটি কিন্তু বাগান মালিক যারা রয়েছেন তারা বলছেন তারা নিচ্ছেন। এখন পর্যন্ত বাগানগুলোতে আমের যে সেচের ব্যবস্থা রয়েছে সেটির পাশাপাশি ভিটামিনের যে স্প্রে সেগুলো কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল আমার কাছে শাফিন আমের যে সর্বশেষ খবর আমার কাছে। এবারে যেতে চাই চট্টগ্রামে মাহফুজ। আমরা দেখছিলাম মাসুমার যখন কথা বলছিলেন সেখানে গাছে এখনও অপরিপক্ক আম ঝুলে আছে। আর বলছিলেন যারা আম চাষি রয়েছেন তারা বলছেন যে এবার মুকুল দেরিতে আসায় আমের পাকার সময়টিও দেরিতে হবে। কিন্তু আমরা খবর পেলাম আপনার মাধ্যমে যে চট্টগ্রামের ইতোমধ্যেই উত্তরবঙ্গের আম পাওয়া যাচ্ছে, পাকা আম। সেগুলো কোন জাতের জানাবেন? আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে আমের আটি পরিপক্ক হয়নি অথচ বাইরে আম পেকে গেছে। এগুলো কি উপায়ে পাকানো হচ্ছে জানতে পারছেন কিনা? শাফিন, উৎপাদন, বাণিজ্য এবং জনপ্রিয়তার বিচারে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে যে পছন্দের প্রিয় ফল সেটি হচ্ছে আম। নিঃসন্দেহে এটা বলা যায়। আমরা জানি যে দেশে আমের মৌসুম 4.5 থেকে 5 মাস। এর মধ্যে আম ক্যালেন্ডারের যে হিসেব সে অনুযায়ী মে মাসের মাঝামাঝি থেকে আমের মৌসুম শুরু হয় এবং সেপ্টেম্বরের মাঝামাঝিতে গিয়ে শেষ হয় আমের মৌসুম। তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারে আমের মৌসুম শুরু হওয়ার আগে থেকে অর্থাৎ 15 দিন আগে থেকে কিন্তু বাজারে অপরিপক্ক পাকা আম পাওয়া যাচ্ছে। আমরা বিশেষ করে দোকানের পাশাপাশি ভ্যানেও কিন্তু মিলছে এই আমগুলো। এই আমগুলো আসলে কতটুকু পরিপক্ক এটা নিয়ে যারা বিক্রি করছেন তাদের মধ্যেও যেমন একটা সংশয় রয়েছে, তেমনি যারা
যারা কিনছেন তারাও সন্দেহ প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে যারা আম পছন্দ করেন তারা আম দেখেই আম কিনছেন, কিন্তু এই আমগুলো আসলে পরিপক্ক হয়েছে কিনা কিংবা এগুলো কিভাবে পাকানো হয়েছে সেটা নিয়ে তারাও সন্দেহ প্রকাশ করেছেন। আর দামের ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাচ্ছি দাম বেশ চড়া। এখন বাজারে যে আমগুলো মিলছে সেগুলো কেজিতে খুচরা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 150 থেকে 280 টাকাতে বিক্রি হচ্ছে। তবে আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ফল মন্ডিতে। এখানে যে আমগুলো আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা বলছেন এগুলো আসলে স্থানীয় আম। এই স্থানীয় আমগুলো 1 মাস আগে থেকেই পরিপক্ক হয়েছে, যার কারণে তারা এখানে বিক্রি করছেন। যদিও আমরা এই ফলমন্ডির আশপাশে যারা ভ্যানে কিংবা দোকানে আম বিক্রি করছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আম হিসেবে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরার গোবিন্দভোগ যে আম সেটি বাজারে বেশ দেদারসে চলছে, আমরা সেই দৃশ্যগুলো দেখতে পেয়েছি। দামও কিন্তু বেশ চড়া। এক্ষেত্রে যারা আম নিয়ে একটু সচেতন তারা কিন্তু বলছেন যে এগুলো আসলে রাসায়নিক দিয়েই পাকানো হয়েছে, যার কারণে এই আমগুলোতে ঘ্রাণ নেই এবং সুগন্ধও নেই। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন যেহেতু আমের মৌসুম শুরু হয়নি, আমের মৌসুম শুরু হতে আরও 10 থেকে 15 দিন বাকি, সেই সময়টার পরেই মূলত পরিপক্ক আমগুলো বাজারে আসবে। এখন যে আমগুলো আসলে পাওয়া যাচ্ছে সেগুলোর পরিপক্কতা নিয়ে জনমনে একটা সন্দেহ রয়েছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের ফলমন্ডি থেকে আমের বাজারের সবশেষ। গ্রীষ্মের আমের খবর জানছিলাম চট্টগ্রাম থেকে সহকর্মী কাজী মাহফুজ। এর আগে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে মাসুম আক্তার।